সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যাদের অ্যাকাউন্ট বর্তমানে ডাউন অবস্থায় আছে, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলাররা যদি এই প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা এক মাসের ভিতরে আবার পুনরায় গ্রো করতে পারেন সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বলবো। আশা করি যে ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন কারণে অ্যাকাউন্টগুলো ডাউন হয় এবং কি করলে খুব দ্রুত একটা প্রোফাইল র্যাঙ্ক করে সেটা আপনি জানতে পারবেন। তো আমরা অনেকেই কি করতেছি, এই লেভেল 2 বা লেভেল 1 অ্যাকাউন্টটা অনেক ভালো পজিশন থাকা অবস্থায় দেখা যাইতো যে হুট করে একদিন বা 2 দিনে তার অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছে। এখন অনেক রিভিউ নিতাছি কিন্তু কোনো প্রকার লাভ হচ্ছে না, অ্যাকাউন্টটা টোটালি ডাউন হয়ে গেছে এবং সেটা উঠতেছে না, উপরের দিকে কোনোভাবেই উঠতেছে না। তো সেই জন্য তারা কি করতেছে, নতুনে আবার অ্যাকাউন্ট তৈরি করতেছে। এটা কিন্তু একটা মারাত্মক একটা ভুল। অন্য ডিভাইস থেকে করে থাকলে সেটা বেটার, কিন্তু নতুন অ্যাকাউন্টটা করার পরে সেই অ্যাকাউন্টটাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে বা সেটাতে কিন্তু খুব একটা গ্রো করতে পারতেছে না। তো আমরা যদি লেভেল 2 বা লেভেল 1 সেলার অ্যাকাউন্ট যদি আমাদের ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনাকে প্রথমে ফাইবার মার্কেট প্লেসের অ্যালগোরিদমটা ভালোভাবে জানতে হবে, তা না হলে আপনি কিন্তু কখনোই র্যাঙ্কিং করতে পারবেন না। আমি মোটামুটি আজকে 3 বছর যাবৎ আমার গিকগুলো সবসময় ফার্স্ট পজিশনে থাকে। আলহামদুলিল্লাহ, আমার কখনোই এটা সেকেন্ড পজিশনে যায় নাই। গেলেও 1-2 দিন বা 3 দিনের ভিতর আবার পুনরায় রিকভারি করে ফেলছে বা আবার চলে আসছে। তো এরকম হয়েছে। তো আমার স্টুডেন্ট যারা আছে তাদের গিকগুলো আলহামদুলিল্লাহ সবারই 1 থেকে 5 নাম্বার পজিশনে থাকে। যারা নতুন সেলার তাদের ক্ষেত্রে হয়তো 5, 6, 7 এরকম থাকে, কিন্তু বেশিরভাগই তারা 1 থেকে 2 নাম্বার পজিশনে থাকে। তো এটার মূল কারণ হচ্ছে প্রপার অ্যালগোরিদম জানা। অ্যালগোরিদম কীভাবে কাজ করে? ফাইবারে প্রধানত 3টে অ্যালগোরিদম কাজ করে বা 3ভাবে আমরা র্যাঙ্ক করাইতে পারি। প্রথমগুলো কি বা এগুলো কিভাবে কাজ করে? তো আমরা অনেকেই ভাবি যে কোনো একটা ফলো করলে হয়তো আমাদের র্যাঙ্ক করবে। হ্যাঁ, র্যাঙ্ক করবে, সেটা বেশি দিন স্থায়িত্ব নাও হতে পারে। ধরেন আপনি রিভিউ নিয়ে র্যাঙ্ক করাইছেন, এটা হচ্ছে একটা অ্যালগোরিদম, বা প্রপার অপটিমাইজেশন করছেন, এটা একটা বলতে পারেন অ্যালগোরিদম। আবার বলতে পারেন যে আপনি ইমেজ, ভিডিও, এমনকি হালকা পাতলা মার্কেটিংয়ের মাধ্যমে আপনার গিগ র্যাঙ্ক করাইছেন, এটা একটা অ্যালগোরিদম। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ধরেন আপনি রিভিউ নিয়ে র্যাঙ্ক করেছেন কিন্তু আপনার গিকের ইমেজ খুব বাজে, ভিডিওগুলো খুব বাজে এবং আপনি প্রপারলি আপনি অপটিমাইজেশন করতে পারেন নাই। সেই জন্য দেখা গেছে যে আপনার এখন হয়তো র্যাঙ্ক করতেছে, কিছুদিন পরে এমন ডাউন হওয়া হবে আপনার গিক না, শুধু আপনার প্রোফাইলটাই ডাউন হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমত অপটিমাইজেশনটা জানতে হবে। ফাইবারের অপটিমাইজেশন কিভাবে করে? অপটিমাইজেশন যদি আপনি প্রপারলি করতে পারেন, কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি বা কোন কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করাবো, সেটা কি লং টেল কিওয়ার্ড না শর্ট টেল কিওয়ার্ড, বা এটা কি মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করব না সিঙ্গেল কিওয়ার্ড ব্যবহার করব, এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, হাই কম্পিটিশনের বেলায় অবশ্যই মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। লো কম্পিটিশনের বেলায় মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করব না, সিঙ্গেল কিওয়ার্ড ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত নলেজ থাকতে হবে এবং কোথায় কোথায় আমাদের কিওয়ার্ডগুলো বা আমাদের যে ট্যাগগুলোতে আমরা র্যাঙ্ক করাতে চাই সেটা কোথায় কোথায় প্লেস করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। ঠিক আছে, প্রথমে আপনার ভুলগুলোকে আপনাকে বের করতে হবে। প্রথম কি করবেন আপনি? প্রথমে যদি আপনার রিভিউ নেওয়ার পরেও যদি আপনার গিক র্যাঙ্ক না করে, যদি কোনো পেজে খুঁজে না পান, তাহলে সাথে সাথে গিকটাকে আপনি পজ করে দিবেন। পজ করে দিয়ে আপনি সমস্ত গিকটার কন্টেন্ট, ইমেজ, সমস্ত যা কিছু আছে শুধু রিভিউ বাদে আর টাইটেলটা বাদে আর সব কিছু ক্যাটাগরি সব কিছু চেঞ্জ করবেন, সব কিছু নতুন করে তৈরি করে ওখানে ভালোভাবে অপটিমাইজেশন করার পরে আপনি দিবেন। দেওয়ার পর ওইটা আপনি সব কিছু টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি 2 দিন, 3 দিন, 5 দিনের ভিতরে আবার পুনরায় সাবমিট করবেন। ওকে, যদি আপনার গিকটা কোনো একটা পজিশনে থাকে বা কোনো একটা পজিশনে আপনি যদি খুঁজেই না পান, বুঝবেন কীভাবে আপনার গিকটা পজিশনে আছে? এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি দেখবেন যে আপনার ইমপ্রেশনগুলো কীরকম হচ্ছে। যদি 5টা, 6টা, 7টা ইমপ্রেশন হয়, ওটা আপনি নিজেই দেখে বানাইতেছেন। যদি ওর থেকে বেশি ইমপ্রেশন হয় তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো জায়গায় হয়তো র্যাঙ্ক করছে। সেক্ষেত্রে আপনি পজ না করে লাইভ এডিটিং করতে পারেন, সরাসরি এডিটিং করেন, কিন্তু মাস্ট আপনার গিকের ইমেজ কোয়ালিটিটা দুর্দান্ত হতে হবে। প্রথমত ইমেজ যদি না দেন, ভিডিওটা দুর্দান্ত হতে হবে। তৃতীয় নাম্বার, অপটিমাইজেশনটা, টাইটেলের কিওয়ার্ডগুলো অবশ্যই ডেসক্রিপশনে প্রপারলি রাখতে হবে। ট্যাগগুলো নেগেটিভ ট্যাগগুলো আমাদেরকে রাখতে হবে। ডেসক্রিপশনের ভালো ভালো জায়গায় পয়েন্টগুলোতে অ্যাড করতে হবে এবং
প্রাইসিংয়ের ভালো ভালো জায়গায় আমাদের এই কিওয়ার্ডগুলো কিন্তু মাস্ট বি আমাদেরকে পজিশন করে রাখতে হবে। এমনকি এটা যদি টোটালি আপনি কমপ্লিট করে ফেলেন, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি সরাসরি রিভিউ নিতে পারেন। তো যদি আপনার প্রোফাইলটা র্যাঙ্ক হারায় ফেলে, আপনার প্রোফাইল যদি র্যাঙ্ক হারায় পড়ে, প্রোফাইলের ভিতরে কিছু কাজ আছে, যেমন আমাদের প্রোফাইলটা আমরা ডেসক্রিপশন লিখি, প্রোফাইলের ভিতরে একটা প্রোফাইল ডেসক্রিপশন থাকে, ওইটা আপনি অবশ্যই চেঞ্জ করবেন, সামথিং কিছু চেঞ্জ করবেন, হালকা পাতলা কিওয়ার্ড ওইখানে ঢুকাবেন, যে আপনি কোন স্কিলগুলো দেন ওইটা আপনি যুক্ত করবেন, পাশাপাশি মানে প্রোফাইলটাকে একটু সুন্দর করে সাজাবেন। এবং যদি আপনার গিগ যদি একের অধিক মাল্টিপল গিগ যদি থাকে, ধরেন বিভিন্ন টাইপের হতে পারে, ফেসবুক, আবার দিচ্ছেন ইউটিউব, আবার দিচ্ছেন ওয়ার্ডপ্রেস, আবার দিচ্ছেন গ্রাফিক ডিজাইন, মানে এলোপাতারি যদি গিগ থাকে, আপনি একটা নিশ নিয়ে গেবেন, একটা বিষয় নিয়ে কাজ করবেন, ঠিক আছে। যদি আপনার গিগ যদি ভালো পজিশনে থাকে, একটা যে কোনো আপনার যেটা পছন্দ হয়, যদি অনেকগুলো গিগ থাকে, একের অধিক যদি গিগ থাকে, আপনি একটা গিগ আপনি রাখবেন, আর বাকিগুলো পজ করে রেখে দেবেন। আমি একটা সময় নিজেও অনেকগুলো গিগ ইউজ করতাম বা রাখতাম, কিন্তু সেক্ষেত্রে আমার গিগগুলো বা অ্যাকাউন্টগুলো কিছুদিন পরই কি হইতো, ডাউন হয়ে যেত। তো আমি সেজন্য একটা গিগ রাখছি, একটা গিগই আনাফ। আপনি ভাবতে পারেন যে একটা গিগ দিয়ে কি ইনকাম করে কি আমি চলতে পারবো? হ্যাঁ, একটা গিগে যদি অর্ডার পড়ে, একটা গিগ দিয়ে আপনি 10টা অ্যাকাউন্টের যে কাজ পড়ে, একটা গিগের ভিতরে তাই থেকে বেশি পড়বে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন তো? ইমেজ চেঞ্জ করবেন, অপটিমাইজেশন করবেন, রিভিউ নেবেন, পাশাপাশি পজ করে রাখবেন, এগুলো কিন্তু করতে হবে। হ্যাঁ, আমি সবগুলো ডিটেলসে বলে দিছি। তারপরে যদি না র্যাঙ্ক করে আমাকে বলবেন কমেন্টে, আমি 100% বলে দিতে পারি যে এইগুলো যদি আপনি প্রপারলি করে থাকেন, তাহলে 100% শিওর থাকেন আপনার 1 মাসের ভিতরে আপনার গিগ র্যাঙ্ক করবে। আমি গ্যারান্টিতে বলে দিতে পারি। যদি লিখে নিতে হয় লিখে নিতে পারবো, ঠিক আছে। তারপরে যদি আপনাদের ডাউট থাকে আমাকে কল করেন। হ্যাঁ, তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।